সকলকে নমস্কার। আমরা যে সিরিজটা শুরু করেছি যেখানে আমরা 400 প্লাস এমসিকিউজ এর উপর ডিসকাশন করব ইংলিশের, সেখানে আজকে 3rd নম্বর ক্লাসে যেটা হচ্ছে প্রিপোজিশনের উপরে হবে। আমরা যেমনভাবে করে থাকি যে এমসিকিউ থ্রোতে যাব আর সেখানে ডিসকাশনও করব, কেন, কী ব্যাপার সব কিছু ডিসকাশন করে আগে যাব। বাই দ্য ওয়ে, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে যদি তোমাদের ভালো লাগে, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদম ভুলবে না। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশানে, সেখান থেকে জয়েন করে নেবে। চলো যাওয়া যাক প্রথম কোশ্চেনে, প্রিপোজিশনের উপর প্রথম প্রশ্ন। দ্য কমিটি অ্যাগ্রিড ড্যাশ দ্য প্রপোজাল আফটার এ লং ডিসকাশন। তার মানে একটা লং ডিসকাশন হয়েছে, এরপর একটা প্রপোজালে একটা সম্মতি প্রকাশ করেছেন কমিটি। আচ্ছা, এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, প্রপোজাল হোক বা প্ল্যান হোক বা আমি কি বলবো বিভিন্ন ধরনের সাজেশন হোক, সেখানে যখন অ্যাগ্রি হয়ে যান, তো অ্যাগ্রি হয়ে যান সেটাকে আমরা কি বলি যে অ্যাগ্রিড টু। অ্যাগ্রিড টু, দেখো কোনো ক্ষেত্রে যেমন অন হয়, অ্যাগ্রিড অন মানে আমরা একটা কোনো টপিকের কোনো একটা ডিসিশনে অ্যাগ্রি হয়ে গেলাম, অথবা অ্যাগ্রিড উইথও হতে পারে। কখন আমি কোনো একটা অপিনিয়ন দিলাম আর ওই অপিনিয়নটাতে তুমি মানে অ্যাগ্রি করে নিলে, সেটাও কিন্তু কি অ্যাগ্রিড উইথ, তখন অ্যাগ্রিড উইথ ইউজ করব। তার মানে এখানে কি হবে কারেক্ট আনসার? এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে অ্যাগ্রিড টু। ঠিক আছে, অন্যগুলোও কারেক্ট আনসার হতে পারতো যদি লাইনটা ডিফারেন্ট হতো, যদি জিনিসটা ডিফারেন্ট হতো। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেনে চলে যাই। সেখানে কি হি সিনিয়র ড্যাশ মি বাই 2 years। ওকে, এবার দেখো কোনো ক্ষেত্রে আমরা ইউজ করি দেন, THAN, ঠিক কিনা? দেন ইউজ করি, সেটা কখন ইউজ করি? ওল্ডার দেন, এরকম জিনিসে আমরা ইউজ করতে পারি, ঠিক না? কিন্তু কিন্তু এইখানে এটা তো বাদই দিয়ে দাও, ফ্রম আর উইথ তো সেখানে হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তার মানে সিনিয়র টু। তো তাহলে উত্তর কোনটা হবে? সি নাম্বার। তো দেখো, প্রথমে তো আমাদেরকে একটু এলিমিনেটও করতে হবে, যে কিছু এলিমিনেট করে দিলাম, এরপরে বাকি দুটো থাকলো, এই দুটোর থেকে আমরা ডিসিশান নিলাম, সেটা একটু সুবিধা হয়ে যায়। এই জিনিসটা সবসময় পরীক্ষার মধ্যে আমাদেরকে সবসময় করা উচিত, যাতে যাতে আমরা কারেক্ট আনসার ইজিলি পৌঁছতে পারি। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভ্যালি অ্যান্ড দেন টার্নস ইস্ট। ওকে, ভ্যালি দিয়ে গিয়ে কোথায় যায়? ইস্টে চলে যায়। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে ভাই, ভ্যালির উপর দিয়েও যাচ্ছে না, ভ্যালিকে ক্রসও করছে এমন নয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যেমন অ্যাক্রস হলে কি, কোনো একটা অ্যাক্রস এদিক থেকে ওই দিক। ওকে, তো ওভার মানে উপর দিয়ে, এখানে এমনের তো কোনো প্রশ্নই ওঠে না, এখানে কোনো প্রশ্নই ওঠে না। তো এখানে হবে হচ্ছে থ্রো। ঠিক আছে, থ্রোটা কি হতে পারে? কোনো একটা এরিয়ার ইনসাইড দিয়ে যাচ্ছে, এরকম টাইপের। তো তো এখানে ভ্যালির দিয়ে গিয়ে এরপর ইস্টের দিকে টার্ন নিয়েছে, তো সুতরাং সেখানে কি হবে? ফ্লোস থ্রো। ওকে ওকে, এটা গেল আরেকটা। নেক্সট প্রশ্ন, শি হ্যাজ বিন অ্যাবসেন্ট ড্যাশ স্কুল সিন্স লাস্ট উইক। ও আচ্ছা, ও লাস্ট উইক থেকে স্কুলে অ্যাবসেন্ট। আচ্ছা, তো এখানে কি হতে পারে? তোমাদের কি মনে হচ্ছে এখানে কি হবে? একটু চিন্তা করে আমাকে বলো যে কি হবে। তো জেনারেলি তোমরা যদি কেউ প্রিপোজিশনকে প্রপারলি মুখস্থ করো, আচ্ছা খাসা ক্ষেত্রে আমি আমার যদি ক্লাস 8 9, খাস করে 9 10-এর কথা মনে করি, তাহলে আমি না 8এও যদি মনে প্রপারলি আমার থেকে থাকে, তো প্রচুর প্রিপোজিশন মুখস্থ করা ছিল, আচ্ছা খাসা প্রিপোজিশন মুখস্থ করা ছিল। তো কিছু প্রিপোজিশন একটু মুখস্থ করতে হয় কিছু ক্ষেত্রে, আর বাকি তো ফান্ডা তো লাগাতেই হবে। ওকে, এখন দেখো এখানে একটা জিনিস দেখো, অ্যাবসেন্ট ইন, অ্যাবসেন্ট এট, অ্যাবসেন্ট টু, এগুলোর তো কোনো অর্থই রাখে না, ঠিক না? এগুলো তো কোনো অর্থই নেই। তো অ্যাকচুয়ালি এটার সঙ্গে অ্যাবসেন্টের সঙ্গে এখানে আমি বোঝানোর মতো কোনো পয়েন্ট নেই, সেখানে অ্যাবসেন্ট ফ্রম হবে। ঠিক আছে, অ্যাবসেন্ট ফ্রম হবে। আবার বাংলার হিসেবে যদি দেখো, বোঝানোর আছে যে স্কুলে স্কুলে স্কুল থেকে, এই টাইপের ব্যাপার। ঠিক আছে, ওকে, নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে যে দ্য রেজাল্ট
ডিপেন্ডস ড্যাশ হাউ কেয়ারফুলি ইউ রিভাইজ। ঠিক আছে, এই প্রশ্নটা ডালার পেছনে আমার কারণ এটা যে আমি এইটাতে একটু এক্সট্রা কথা বলবো। ভাই পড়তে থাকলে হবে না, কোনো পরীক্ষা যদি রিয়েলি ক্র্যাক করতে চাও তাহলে কিন্তু রিভাইজ তো করতে হবে ভাই। রিভাইজ করা ছাড়া ক্র্যাক করা সম্ভব হবে না। জিনিসটা লিখে নাও যে শুধু আমি পড়তে থাকলাম আর পরীক্ষায় গিয়ে আমি পাস করে নেব, সেটা সম্ভব নয়। তো সুতরাং রিভাইজ করো। আচ্ছা, এনিওয়ে, দ্য রেজাল্ট ডিপেন্ডস ড্যাশ। এখানে দেখো, এখানে যদি দেখো ডিপেন্ডস অফ, ডিপেন্ডস ফর, ডিপেন্ডস উইথ, কোনোটা কি কারেক্ট ফিল হচ্ছে? কোনোটা কি কোনো অর্থ বানাচ্ছে? দেখো, দেখবে যে না, কোনো অর্থই বানাচ্ছে না। ডিপেন্ডস অফও কোনো অর্থ বানাচ্ছে না, ডিপেন্ডস ফরও অর্থ বানাচ্ছে না, ডিপেন্ডস উইথও কোনো অর্থ বানাচ্ছে না। ঠিক কি না? তো এটা একদম সিম্পলভাবে ডিপেন্ডস অন, ডিপেন্ড করে এইটার উপরে, অন দিস, ইউ আন্ডারস্ট্যান্ড? যে এটা কিসের উপর ডিপেন্ড করে? তুমি কতটুকু রিভিশন করেছো, কত কেয়ারফুলি রিভিশন করেছো তার উপর ডিপেন্ড করে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য অফিসার ওয়াজ অ্যাকিউজড ড্যাশ নেগলেক্টিং হিজ ডিউটি। আচ্ছা, এখানে দেখো, এখানে একটা জিনিস বলি, যেমন ফর, অ্যাকিউজড উইথ সামথিং হতে পারে, তো এখানে এটা মিলছেই না। ঠিক আছে, অ্যাকিউজড বাই সামওয়ান হতে পারে। আচ্ছা, এবার অ্যাকিউজড ফর কিন্তু এখানে ঠিক লাগছে, ঠিক না? অ্যাকিউজড ফর কিন্তু একদম ঠিক লাগছে। তো কিন্তু অ্যাকিউজড ফর এই যে মানে এই ধরনের যে লাইন সেখানে ইউজ হয় না। অ্যাকিউজড ফর দিস রিজন, এরকম টাইপের ব্যাপারে ইউজ হতে পারে, কিন্তু এখানে পারফেক্টলি যদি দেখো মোটেই কিন্তু এটা খাটে না। আর যদি তোমরা যেটা বললাম যে যদি প্রিপোজিশন একটুও মুখস্থ করে থাকো, এটা একদম কি বলবো, কমন একটা ওয়ার্ড। তো সেখানে কি হবে? অ্যাকিউজড অফ ব্লা ব্লা ব্লা। ওকে, অ্যাকিউজড ফর জেনারেলি ইউজ হয় না, কিন্তু হতে পারে না এমন নয় কিন্তু। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। এখনও যদি সাবস্ক্রাইব না করো, মাঝখানে বলতে হয়, তোমাদেরকে তো মনে করাতে হয়, তোমাদের তো কখনো কঞ্জুসি হয় সাবস্ক্রাইব করতে। তো তাই মনে করাতে হয়, সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো। আর হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপও জয়েন করে নেবে, কমেন্টও আছে, ডেসক্রিপশনও আছে। দ্য ট্রেন অ্যারাইভড ড্যাশ প্ল্যাটফর্ম নাম্বার 3। ওকে, তো একটা জিনিস মনে রাখবে, অ্যারাইভডের সঙ্গে একটা জিনিস মনে রাখবে, কোনো একটা পয়েন্টে, কোনো একটা লোকেশনে, গেইটে, দরজাতে যাই বলি তখন আমরা কি ইউজ করি? আগেই বলে দিচ্ছি, অ্যাট ইউজ করি, অ্যাট। ওকে, তো এখানে কারেক্ট অ্যান্সার অ্যাট হবে, কিন্তু আমি পরের পয়েন্টগুলোকে একটু বলে দিচ্ছি। দেখো, অন কখন হতো? কখন হতো? এই যে প্ল্যাটফর্মে চলে এসছে, এইটা প্ল্যাটফর্মে চলে এসছে। আচ্ছা, ঠিক আছে। আর দেখো, কখন হতে পারে? যে তুমি একটা দেশে পৌঁছেছো, অথবা কোনো একটা বড় সিটিতে পৌঁছেছো, এরকম একটা জিনিস যখন দেখায় তখন কিন্তু হতে পারে। অ্যারাইভ টু বাদ দাও, এখানে বাদ দাও। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? অ্যারাইভড অ্যাট হবে, পার্টিকুলার একটা প্ল্যাটফর্ম নাম্বার 3তে সে পৌঁছেছে। ওকে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সেটা হচ্ছে কি, দ্য ক্যান্ডিডেট ওয়াজ ডিসকোয়ালিফাইড ড্যাশ ইউজিং আনফেয়ার মিনস। এখানে দেখো, এখানে যদি আমি একটু কথা বলি, ডিসকোয়ালিফাইড ফ্রম, এটাও কিন্তু হতে পারে। সেটা কি ক্ষেত্রে হতে পারে? যে সে ডিসকোয়ালিফাইড ফ্রম পরীক্ষা, এক্সামিনেশন, সেটা হতে পারে। কোনো একটা খেলার থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে, তখন ফ্রমটা কিন্তু কারেক্ট হতে পারত, ঠিক না? এখানে কিন্তু সেটা বলেনি, এখানে বলেছে ডিসকোয়ালিফাইড ড্যাশ ইউজিং আনফেয়ার মিনস। তো এখানে অফ আর উইথ তো বাদই দিয়ে দাও, তো থাকবে কি? ফর, এইটার জন্য, আনফেয়ার মিন ইউজ করার জন্য। আশা করি ক্লিয়ার করতে পেরেছি, একদম সহজ। ওকে, এই ভিডিওর লাস্ট প্রশ্নে আসলাম, এরপর নেক্সট ভিডিওতে আরও পাবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন হচ্ছে যে হি ডিভাইডেড দ্য প্রপার্টি ড্যাশ হিজ 2 sons। কজন সন্স? 2 জন।
ওকে, এবার দেখো জেনারেলি অনেকের কি থাকতে পারে, ডিভাইডেড দ্য প্রপার্টি ফর, একদম লাগছে দুইজন সন্তানের জন্য, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এমন লাগছে না, দুজন সন্তানের মধ্যে কিন্তু উনি ভাগ করেছেন, ঠিক আছে না? তো উইথ তো হতেই পারে না, উইথ হিজ সন্স লাগছে যে ও ও মানে সন্তানের সঙ্গে মিলে করেছে, তো এই জিনিসটা হবে না। ফরও এখানে ফর হিজ, এটা কিন্তু এমন নয় ব্যাপারটা, ওদের জন্য ভাগ করেছে ঠিক আছে, ওদের জন্য ভাগ করেছে ঠিক আছে, কিন্তু ডিভাইডেড, এটা বোঝা যাচ্ছে যে উনি নিজে ডিভাইড করে দিয়েছেন, মানে আমার কাছে একটা ব্রেড আছে, আমি আমি ভাগ করে দিলাম তোমাদের দুজনকে, ঠিক আছে, তো এটা এমন ব্যাপার হচ্ছে। আচ্ছা যাই হোক, তো এটাও হবে না। আর এমন কখন হয়, এমন তিন প্লাস লোকের মধ্যে, আচ্ছা থ্রি অথবা তিনের অধিক লোকের মধ্যে এমন হতে পারে, দুজনের মধ্যে কি হবে, বিটুইন, বিটুইন। তো আশা করছি তোমাদের আহ, এই যে এই যে সিরিজটা নিয়ে এসছে সেটা উপকার হচ্ছে। যদি উপকার হয়ে থাকে, প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, অলওয়েজ মোটিভেট আস বাই commenting on that. You can share, you can like if you are liking my class, of course. If you are not liking, please don't do that. আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, তাতে কি হবে, কন্টিনিউয়াসলি মোটিভেশন থাকবে আমাদেরও, আর তোমাদের যেমন মোটিভেশন লাগে আমাদেরও লাগে, তাই না? সেজন্য ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে। ওকে, বাই বাই।